আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি শেয়ার করব নুডলস দিয়ে বিকালের নাস্তার জন্য অনেক মজাদার একটি রেসিপি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন দেখে নিই কীভাবে বানানো যায় নাস্তাটি। প্রথমে একটি চুলায় আমি হাঁড়ি বসে নিয়েছি। এখানে আমি একটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 2 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। আমি নুডলসের মশলাটা আলাদা করে রাখবো। আমি এখানে ম্যাগি নুডলস নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী নুডলসটা নিতে পারেন। এখন আমি 2 প্যাকেট নুডলস পানিতে সিদ্ধ করে নেব। পানির পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে নুডলসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যায়। দেখতে পাচ্ছেন নুডলসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এবং কোনো প্রকার পানি নেই। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো এবং একটা বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে নেওয়ার পর আমি এটাকে ঠান্ডা করে নেব। আমি নুডলসটা ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে মিহি করে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিচ্ছি নুডলসের মশলাটা। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। চামচ দিয়ে ভালো করে মেশানো যাচ্ছে না, তাই আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এগুলো গোল গোল করে বল বানিয়ে নেব। আপনারা চাইলে 2 হাতও ব্যবহার করতে পারেন, তবে 2 হাত ব্যবহার করার আগে অবশ্যই হাতটা ভালো করে ক্লিন করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু সাইজে বল করে নিয়েছি। আমি এইভাবে করে সবগুলো বল তৈরি করে নেব। এখন নাস্তাটি কোট করার জন্য আমি আরও 1 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। এখন নুডলসগুলোকে আমি হাত দিয়ে ভালো করে গুঁড়া করে নেব। আমি নুডলসগুলোকে ভেঙে গুঁড়া করে নিয়েছি। এখন এখানে নুডলস দিয়ে যে বলগুলো করে নিয়েছিলাম ওই বলটাকে ভালো করে এটাকে সাথে কোট করে নেব। আপনারা চাইলে এখানে এভাবে নুডলস দিয়ে কোট না করতে পারেন, এবার যে ভালো ভেজে ফেলতে পারেন। আমি এভাবে করে নুডলসের বলগুলো সবগুলোকে কোট করে নেব। আমার সবগুলো নুডলসের বলগুলো কোট করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ভেজে নেব। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন এতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি নুডলসের বলগুলো এখানে ভালো করে ভেজে নেব। আমি এখানে নুডলসের বলগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো করে ভেজে নেব। এক পাশ ভালো করে হলে তারপর আমি এটাকে উল্টিয়ে দেব। এখন আমি এগুলোকে উল্টিয়ে দেব। এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো নুডলসের বলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এভাবেও পরিবেশন করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ক্যাপসিকাম কুচি। কিভাবে কেটেছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপর আমি এখানে রসুন কুচি ও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটাকে একটু ভেজে নেব। এরপর আমি বাকি সবগুলো দিয়ে দেব। এগুলোকে আমি একটু ভেজে নেব। আমি এগুলোকে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ মশলা লবণ থাকে এর জন্য। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিছুক্ষণ এগুলোকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি
1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 1 টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস। এখন এগুলো দিয়ে একটু ভালো করে এগুলোকে কষিয়ে নেব। আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1/3 কাপ পরিমাণ পানি নিয়েছি আর নিয়েছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন পানির সাথে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিব। তো কর্নফ্লাওয়ারটা মেশানোর পর আমি এখানে দিয়ে দিব হালকা বলক চলে এসেছে। এখন আমি এখানে নুডলসের বলগুলো দিয়ে দিই। এখন আমি ভালো করে এই মশলাগুলো এগুলোর সাথে মিশিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এটা নামিয়ে নেব। এই নুডলসের বল দেওয়ার পর আমি বেশিক্ষণ চুলায় রাখবো না। তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে আমার নুডলসের নাস্তাটি। আপনারাও চাইলে চটজলদি নাস্তাটি বাসায় তৈরি করে ফেলতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।